নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ডান পা আপ ডাউন, বাঁ পা আপ ডাউন, হালকা ব্যায়াম প্রতিদিন সকালে নিয়মিত অভ্যাস করুন। দেখবেন আপনার কিছু না কিছু করলে আপনার শরীর অনেক ভালো থাকবে, রক্ত সঞ্চালন বাড়াবে এবং জয়েন্টগুলো ভালো রাখতে সাহায্য করবে। যারা বয়স্ক লোকেরা শক্ত আসন করতে না পারে তারা শুয়ে শুয়েও কিন্তু এই এক্সারসাইজগুলো, লেগ আপ অ্যান্ড ডাউন, ওপরে শ্বাস নিতে নিতে পা ওপরে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামানো, লেগ আপ অ্যান্ড ডাউন, ডান পা আগে করবেন, তারপর বাঁ পা করবেন। এইবার হাঁটু দুটো ভাঁজ করুন, আস্তে আস্তে পাটা গ্যাপ রাখবেন, আস্তে আস্তে কোমরটা তুলবেন। বেশি তুলতে না পারলে কোনো অসুবিধে নেই, অল্প অল্প করে তুললে আপনাদের সেটা অভ্যাসে পরিণত হবে। প্রতিদিন সকালে যদি বিছানায় শুয়েই করতে পারবেন, হালকা ব্যায়ামগুলো যদি করেন, আপনাদের শরীর মন সব ভালো থাকবে। কোমর তুলে 10 কাউন্ট করুন, করে আস্তে আস্তে কোমর নামিয়ে দেবেন। অনেকের এখন এই বেশি বয়সে কোমরে ব্যথা থাকে, এইভাবে হাতটা পাশে রাখতে পারেন, পা দুটো জুড়ে দেবেন, কোমরে মালিশ হবে। 2, 3, 4, 5, শ্বাস নিতে নিতে যান, ছাড়তে ছাড়তে আসুন। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 10ও করতে পারেন, 20ও করতে পারেন। 20 করলে দিক 10 ও দিক 10 হবে। আস্তে আস্তে পাটাকে ক্রস করুন, করে উল্টো হাত দিয়ে হাঁটুটা ধরতে না পারলেও ওদিকে পাশ ফিরে শুয়ে ওই ওপরের পাটা ফোল্ড করবেন, করে এইভাবে শুয়ে থাকুন। দেখবেন আপনাদের যাদের কোমরে ব্যথা টান আছে কমে যেতে সাহায্য করবে। ব্যথা কমাতে, কোমরে ব্যথা কমাতে সাহায্য করে খুব। একটা পাকে ফোল্ড করে ওই পাশে নিয়ে যাবেন, ধরতে না পারলেও অসুবিধে নেই, ভাঁজ করে রাখলেও হবে। আপনারা যদি কিছু না কিছু ব্যায়াম করেন, দেখবেন আপনাদের শরীর খুব ভালো থাকবে। করেই দেখুন, যদি না ভালো থাকে করবেন না, করে দেখুন যে কীরকম শরীর কতটা ইমপ্রুভ বা উন্নতি হচ্ছে। এইভাবে 10 কাউন্ট করে আস্তে আস্তে সোজা হয়ে শুয়ে পড়বেন। আপনাদের পাগুলো কিন্তু এই যে হাঁটু ফোল্ড করেছেন, ফোল্ড যদি করতে না পারেন ক্রস করে রাখলেও কিন্তু হবে, উপকার পাবেন। এইভাবে আপনারা প্রত্যেকে যদি কিছু না কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করেন, আপনাদের শরীর খুব ভালো থাকবে। আপনারা ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন, পড়ে যাওয়ার ভয় থাকবে না। মাথার তলায় হাতটা দিন সাপোর্ট নেবার জন্যে। এবার আস্তে আস্তে পাটাকে ওপরে তুলুন আর নামান, শ্বাস নিতে নিতে তুলবেন, ছাড়তে ছাড়তে নামাবেন। বয়স হয়ে গেলে কিছু না কিছু প্রত্যেকটা মানুষের কিন্তু এক্সারসাইজ ব্যায়াম খুব প্রয়োজন। আমরা এগুলোকে ঠিক মতন করি না, অভ্যাস করি না বলে আমাদের শরীর এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এত রক্ত সঞ্চালন ভালো হয় না, খিদে ভালো হয় না, ঘুম ভালো হয় না, বিভিন্ন অসুখ আমাদের চেপে ধরে। এই যদি কিছু না কিছু এক্সারসাইজ আপনি করেন, বিছানায় শুয়ে শুয়েই করতে পারবেন। হালকাভাবে পা তুলুন নাবান, তুলুন নাবান, শ্বাস নিতে নিতে চেষ্টা করবেন। প্রথমেই শ্বাসের অভ্যাস হবে না, করতে করতে অভ্যাস হয়ে যাবে। শ্বাস নিতে নিতে পা তুলবেন, তারপর নামাবেন। এইভাবে করুন, 5 বার করুন, 3 বার করুন, করতে করতে আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে পাটাকে তুলবেন। যদি দুটো পা তুলতে না পারেন, একটা করে পা তুলে ওপরের দিকে রাখবেন, কারণ ওপরে পায়ের যত রক্ত আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে বলে পা যখন নামিয়ে দেবেন, দেখবেন আপনার পা কিরম শক্তিশালী হয়ে যাচ্ছে। বিপরীত করণী মুদ্রা, কোমরটায় বয়স্ক লোকেরা তুলতে পারে না, দেয়ালে সাপোর্ট নিয়েও কিন্তু আপনি দেয়ালে ঠেকিয়েও রাখতে পারবেন। উল্টে শোবেন, শুয়ে আস্তে আস্তে দুটো হাত সামনের দিকে তুলবেন। আপনি যদি দুটো হাত তুলতে না পারেন, একটা করে সিঙ্গেল হাত তুললেও হবে।
এইভাবে 5 কাউন্ট করে আস্তে আস্তে বা 10 কাউন্ট করে আপনার যেরকম ক্যাপাসিটি আছে আপনি 5ও করতে পারেন, 10ও করতে পারেন। এইবার থুতনির তলায় হাত দিন, থাই কার্লিং করুন। হাঁটুটা যে ফোল্ড হচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে, এটাতেও কিন্তু আপনার হাঁটুকেও খুব ভালো রাখতে সাহায্য করবে। শ্বাস নিতে নিতে বন্ধ করুন, ছাড়তে ছাড়তে ছেড়ে দিন, পাটা মাটিতে নামিয়ে দিন। এইভাবে 10 বার অভ্যাস করুন। দেখুন আপনার শরীর কতটা ভালো থাকবে, কতটা ইমপ্রুভ হবে, আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন, সুস্থ থাকবেন। এইবার আপনি ধনুরাসন তো ধরতে পারবে না, একটা সিঙ্গল লেগে আপনি যদি ধরতে পারেন খুব ভালো, না পারলে একটা বেল্টের সাহায্য নেবেন, পেছন দিক থেকে পাটাকে বেল্টে আটকে দিলেও হবে। আস্তে আস্তে হাত দিয়ে, একটা হাত দিয়ে ধরলে হবে, দুটো হাত তো ধরতে পারবেন না, এই বয়সে পারে না, সেহেতু আপনারা একটা করে হাত ধরুন। এই যে হাঁটুতে বা থায়ের ওপর যে প্রেশারটা আসছে তাতে আপনার পায়েরও ব্লাড সার্কুলেশন ভালো হবে। এই নিয়মিত অভ্যাস করুন। আজ এই পর্যন্ত, সব শেষে বিশ্রাম নেবেন, রোজ অভ্যাস করুন। নমস্কার।